4 মে নতুন সরকার আসার পর থেকে জনমানসে একটিই প্রশ্ন, স্যার এসএলএসটি 2025-এ যে 26,000 চাকরি বাতিল হয়েছিল তারা কি পুনর্বহাল হবে? কারণ তাদের কথা ভাবা হবে বলে ইতিমধ্যে কথা দিয়েছিলেন বর্তমান শাসক দল, অর্থাৎ যারা ক্ষমতায় এসেছেন। এবং 2 নম্বর বিষয়, স্যার যে নতুন এসএলএসটিটা হলো, যেখানে নতুন পুরানো সবাই বসলো, সেখানে 10 নম্বরের অভিজ্ঞতা দেওয়ার ফলে কাট অফের মধ্যে একটা বৈষম্য দেখা যায়, যাতে ফ্রেশার্সরা একেবারে চাকরি পায়নি। তো এই যে 10 নম্বর অভিজ্ঞতা, সেটা কি বাতিল হবে? অর্থাৎ 2025-এর যে এসএলএসটি, সেটা কি পুরোপুরি বাতিল হয়ে যাবে এবং 26,000রা পুনর্বহাল হবে? ঠিক কী হতে চলেছে? এই প্রশ্ন নিয়ে প্রচুর ফোন এবং হোয়াটসঅ্যাপ তোমাদের এসছে। তো আজকে এই ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ঠিক কি হয়েছে। দেখো, আমরা ইতিহাস থেকে আগামী দিনে কি হতে পারে সেটার ধারণা নেওয়ার চেষ্টা করি। এখানেও সেই ইতিহাসকে এনেই আমরা তোমাদের সামনে জানাবো যে ঠিক কি হতে চলেছে বা কি হতে পারে। বারবার বলে রাখি, এটা ধারণা মাত্র। আমি কেউ নই, আমি সরকার নই, আমি আইনজীবী নই, আমি আইনজ্ঞ নই। যেটা হতে পারে বলে মনে হচ্ছে তোমাদের সামনে অকপটে বললাম। বাকিটা তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা ভাবতে পারো বা কমেন্টে জানাতে পারো। দেখো, সবার আগে এই যে প্রথম প্রশ্ন, যে 26,000 যে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে। ঠিক আছে, তো সবার আগে বলি যে আমরা যদি এরকম ঘটনার একটা ইতিহাস দেখতে চাই, তাহলে ত্রিপুরাতে এই একটি ঘটনা, এই সেম ঘটনা ঘটেছিল। কবে ঘটেছিল, কখন ঘটেছিল, সেটা আমি বলছি। দেখো, ত্রিপুরাতেও একইভাবে বহু শিক্ষক চাকরি হারা হয়েছিল এবং ঠিক তারপরেই ত্রিপুরাতে বিজেপি সরকার গঠন করে। ত্রিপুরার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হয়েছিল নতুন পলিসি তৈরি করে নিয়োগ করার কথা, ঠিক যেমনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হয়েছে। সেই বিচারেও কোথাও নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা অংশগ্রহণ করবে তা স্পষ্ট করে বলা হয়নি। অর্থাৎ শুধু নতুনরা নাকি শুধু পুরনোরা নাকি নতুন পুরানো উভয়, এই কোনো কথাই বলা হয়নি। ঠিক আছে, এবং পরবর্তীকালে আমরা যদি দেখি 2018-19 সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে নতুন এবং প্রার্থী সহ সমস্ত পরীক্ষার্থীরা অর্থাৎ পুরনোরাও অংশগ্রহণের সুযোগ পায়। দেখো, ওই যে বললাম ইতিহাস থেকে টেনে এনে বলবো, আশা করি বুঝতে পারছো। ইতিহাসের ত্রিপুরা আর বর্তমানের পশ্চিমবঙ্গ একই ছন্দে চলছে, একই লয়ে চলছে। তো সেখান থেকেই আমরা একটা কনক্লুশনে আসার চেষ্টা করব। কিন্তু এই যে অংশগ্রহণ করার সুযোগ পায়, এরপর কি বলছে, ত্রিপুরার আগের সরকার অবৈধ 10,323 জন, যেটা এখানে 26,000, সেখানে ওটা ছিল 10,323 জন শিক্ষককে বরখাস্ত না করায় তারা অনেকেই এই নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেনি। কি ভেবেছিল তারা, যে আমাদের তো চাকরি আছে, কি দরকার আমাদের আবার পুনরায় পরীক্ষায়, মানে 18-19-এর পরীক্ষায় বসার, কোনো প্রয়োজন নেই, এটাই মনে করেছিল। ঠিক আছে, কিন্তু কি দেখা গেল, পরবর্তীতে 2020 সালে 31শে মার্চ যখন নিয়োগ হলো, ওই যে সুপ্রিম কোর্টের রায়, অবৈধ শিক্ষক তাদের কিন্তু চাকরি চলে গেল। এখানে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সামান্য একটু আলাদা। সেটা কি, এখানে কিন্তু চাকরিটা কতদিন বহাল থাকছে সেটা বলে দিয়েছে এবং এখনো অবধি সেটা আগস্ট মাস পর্যন্ত। তার মধ্যেই হয় তোমাকে ওই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেকে যোগ্য বলে প্রমাণ করে বসতে হবে, অথবা তোমার চাকরি চলে যাবে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটাই হতে চলেছে। দেখো, যেহেতু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়েছে, তাই এখানে আর এটার অন্যতা হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। যে ওই যে 26,000 একবার বাতিল বলে দিয়েছে, সেই 26,000 পুনরায় আবার ফিরে চলে আসবে, কারণ বহু যোগ্য শিক্ষক চাকরি ফিরে পাননি। ঠিক আছে, যোগ্য অযোগ্যর বিচারের মধ্যে অনেক ফাঁক ফোকর রয়ে গেছে, অনেকেই সেটা নিয়ে সন্দিহান, সেটা নিয়ে খুব একটা স্যাটিসফাইং নয়। কিন্তু তারপরেও কোর্ট বাতিল করেছে, তারপরে নতুন বিজ্ঞপ্তি এসছে, পুরানোরা পরীক্ষায় বসেছে এবং সেখান থেকে অনেকে আবার রিজয়েন করেছে। এখনও যদিও অনেকটা পর্যায় বাকি আছে, নবম দশমের এখনও ইন্টারভিউ হয়নি, কিন্তু এই প্রক্রিয়া আগস্টের মধ্যে শেষ করতে হবে।
খুব বেশি হলে আরেকটু সরকার, নতুন সরকার সময় চেয়ে নিতে পারে, কারণ সরকার গঠন করে সেটাকে কমপ্লিট করতে হয়তো আরও 3 মাস সময় পেল বা আরও 6 মাস সময় পেল, কিন্তু তার থেকে বেশি কিছু হবে বলে আমার ব্যক্তিগতভাবে ত্রিপুরার ইতিহাস পড়ে মনে হচ্ছে না। এখন যদি ইতিহাস পাল্টে অন্য কিছু হতে পারে, তাহলে হয়তো পশ্চিমবঙ্গ নতুন কোনো ইতিহাস রচনা করবে। তো দেখা যাক, সময় বলবে। তবে আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে 26,000কে পুনরায় পুনর্বহল সেরকম কোনো সম্ভাবনা নেই। এরপর যে প্রশ্নগুলো তোমাদের থেকে বারবার এসছে, স্যার তাহলে কি বাকিদের কি পুনর্বহাল করা হবে, অর্থাৎ যারা যোগ্য কিন্তু চাকরি পায়নি, পরীক্ষায় উত্তীর্ণ হয়নি? এখনো পর্যন্ত ত্রিপুরার দিকে তাকালে মনে হয় না, কিন্তু পশ্চিমবঙ্গ যদি নতুন কোনো ইতিহাস তৈরি করে সেটা তো সময় বলবে। তো এখনো পর্যন্ত না। নেক্সট প্রশ্ন কি, অভিজ্ঞতার 10 নম্বরের কি হবে? স্যার ওটা কি বাতিল হবে? দেখো, সুপ্রিম কোর্ট একদম বলেই দিয়েছিল যে যারা যোগ্য, যাদের চাকরি যাচ্ছে, তাদেরকে একটা এক্সট্রা গ্রেস দেওয়া হবে। তো সেটা 10 নম্বরের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, এবং 10 নম্বরের অভিজ্ঞতা নিয়েও কিন্তু পরবর্তীকালে কেস হয়েছিল, সেখানেও সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করতে চায়নি, যদিও পুরো বিষয়টা এখনও কলকাতা হাইকোর্টের বিচারাধীন। কিন্তু যা মনে হচ্ছে তাতে, যেহেতু এই গেজেট মেনে পরীক্ষা হয়ে গেছে, নিয়োগ প্রক্রিয়া শেষের মুখে, তাই এটা নিয়েও এই পরীক্ষাতে অন্তত আর কিছু হবে না। স্যার পরবর্তীতে মানে আগামী যে এসএলএসটি হতে চলেছে 1 বছরের মধ্যে, ঠিক আছে, দেখো নতুন সরকার যতদূর যা খবর পাচ্ছি আগামী 6 মাসের মধ্যে পুরনো সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবে, এবং তারপরেই কিন্তু নতুন এসএলএসটির সম্ভাবনা প্রবল। হয়তো পুজোর আগেই বিজ্ঞপ্তি আসতে পারে বলেও শোনা যাচ্ছে এসএলএসটি 3। স্যার সেখানেও কি অভিজ্ঞতার 10 নম্বর থাকবে? সম্ভবত না, ঠিক আছে, সম্ভবত না। তো এটা হলো বিষয়, তবে সময় বলবে। যতদূর মনে করা হচ্ছে যে এই যে অভিজ্ঞতার গ্রেস একটা 10 নম্বর পুরনোদেরকে, চাকরি হারাদেরকে দেওয়া হয়েছিল, বোধহয় পরবর্তীকালে এটা আর থাকবে না। তো এই পর্যন্তই আমাদের আজকের এই ভিডিওটা। যারা এসএলএসটির জন্য প্রস্তুতি নিতে চাইছো, যারা আপার প্রাইমারি টেট দিতে চাইছো, কারণ 3 থেকে 4 মাস পর থেকেই পশ্চিমবঙ্গে সরকারি চাকরির পরীক্ষায় জোয়ার নয় তুফান আসবে, সামলাতে পারবে না, এত পরীক্ষার ঝড় আসবে। তাই এখন থেকে যারা প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখো। ফ্রি কোর্সে সমস্ত কিছু, সমস্ত এক্সামের ফ্রি কোর্স আমরা এখানে দিয়ে রেখেছি। অ্যাপটাকে ভালো করে ব্রাউজ করো, ঘাটাঘাটি করো, ফ্রি কোর্সগুলোতে এনরোল করো। যদি সেই ফ্রি ক্লাস দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই, যদি মনে হয় যে তোমার প্রস্তুতি আমাদের হাত ধরে সিস্টেমেটিক সায়েন্টিফিক ওয়েতে হওয়া উচিত, বা তুমি নিতে চাইছো, একটা চাকরি নিশ্চিত করতে চাইছো, তাহলে অবশ্যই আমাদের পেড ব্যাচে এনরোল করতে পারো। আমাদের দিগ্বিজয় ব্যাচ চলছে, যেটা ঝাড়খণ্ড টেট, যেটা সিটেট এবং ডাব্লিউবি টেট, 3টে টেটকে একসঙ্গে আমরা কোর্স করাচ্ছি। 3টে ব্যাচ একটি ব্যাচের মধ্যে আমরা দিয়েছি, এবং তার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, এখন কিন্তু আমরা সোশ্যাল স্টাডিজের পাশাপাশি ম্যাথ অ্যান্ড সায়েন্সের জন্যেও পড়াচ্ছি। তো তোমাদের যারা পরিচিত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যারা আপার প্রাইমারি ম্যাথ অ্যান্ড সায়েন্স নিয়ে দেবে, তাদেরকেও সাজেস্ট করে দিও তোমার প্রিয় ইনস্টিটিউশন বিএসএসসিআইকে। তো আজকে এই পর্যন্ত। আগামীতে ঠিক কী ধরনের ভিডিও তোমরা চাইছো, তোমার মনে কোন প্রশ্ন জাগছে, অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য।